হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি আছি এখন হাওড়াদার .75 পেজের পক্ষ থেকে। আজকে আমাদের গন্তব্য হলো যে কারখানা বাজার, আর সেখানে কিভাবে যাবেন সব থাকছে আজকের আমার এই ব্লগে। চৌরাস্তা হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হোক না কেন, সর্বপ্রথম আপনাকে আসতে হবে শালনা। আর শালনা বাজার আসলে হাতের বাম দিকে যে রোডটি গেছে ওই রোড ধরে এগোতে হবে সামনের দিকে। আপনি যখন কারখানা বাজার যাবেন তখন শালনা বাজার আসলেই যেই কোনো লোককে জিজ্ঞেস করলেই হবে যে কারখানা বাজার যাব, সেই রোডটা কোন দিকে, সবাই দেখিয়ে দেবে আপনাকে। আর শালনা থেকে অনেক অটো যায় কারখানা বাজার, 20 থেকে 30 টাকা জনপ্রতি হতে পারে ভাড়া। এরকম সুন্দর দৃশ্য প্রাকৃতিক উপভোগ করতে করতে চলে আসবেন আপনারা কারখানা বাজার। আর কারখানা বাজার আসার আগে যে রোডটি আছে রোডগুলা অনেক সুন্দর, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। সব রোড দিয়ে প্রাকৃতিক গাছপালা দিয়ে অনেক সুন্দর করে সাজানো, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর একটি কথা বলে রাখি, কারখানা বাজার আসার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসতে হবে, কেননা এখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে না আসেন এখানকার যেই প্রাকৃতিক গুলো উপভোগ করতে পারবেন না আপনি। আমি বলবো যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কারখানা বাজার আসবেন। বলতে বলতে চলে আসলাম আমরা কারখানা বাজারের একদম নিকটে। এখানে এসে একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে রেল লাইনের পথটি অনেক সুন্দর। আর এখানে কারখানা বাজার আসলে আপনারা এসব ধরনের দৃশ্য দেখতে পাবেন। আর এখানে একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে সব সময় মনে হয় যে অনেক সুন্দর বাতাস থাকে। আমরা যখন এখানে এসেছি অনেক সুন্দর বাতাস ছিল আর পরিবেশটাও অনেক ঠান্ডা ছিল। সব মিলেই মাশাআল্লাহ খুব সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদি আপনি ঘোরার মতো কোনো স্পেস বা কোনো অপশন খুঁজে থাকেন তাহলে আমি বলবো যে কারখানা বাজার চলে আসেন, এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আর এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই কারখানা বাজার অবস্থিত হলো যে গাজীপুরে। গাজীপুর চৌরাস্তা থেকে শালনা আসতে হবে সর্বপ্রথম। শালনা থেকে আপনি যে কোনো অটো আছে, অটো উঠলেই আপনাকে নিয়ে আসবে এই কারখানা বাজার। আর এখানে জনপ্রতি ভাড়া হলো যা মাত্র 20 টাকা করে। এখানে দুটি অনেক বড় রেস্টুরেন্ট আছে, জলকুটি। আর রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে কর্তৃপক্ষ। আর এখানে আসলে আপনি এরকম ধরনের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমার কাছে এখানে এসে ভীষণ ভালো লেগেছে। এখানকার ওয়েদারটা ছিল অনেক সুন্দর, দেখার মতো ছিল। আর এখানে আসলে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন। এখানে অনেক ধরনের নৌকা আছে, আপনি আসলে সেই নৌকা ভ্রমণ করতে পারবেন। তবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না, তাই না আমি নৌকা ভ্রমণ করতে পারি নাই। এখানে একটা জিনিস আমি বলেছি যে এখানে আসলে আপনি পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আসবেন, কেননা যদি সময় না নিয়ে আসেন তাহলে এখানকার যে প্রাকৃতিক সব ধরনের জিনিস আপনি উপভোগ করতে পারবেন না।